জীবনে অনেক বড় শিক্ষা অনেক সময় ছোট ছোট ঘটনার মাধ্যমে পাওয়া যায়। সৃজনী লেখাপড়া, খেলাধুলা, নাচ, আঁকা সবেতে সেরা। কোনো বিষয়ে কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি সে। সারাদিন নানা বিষয়ের পাঠ নিয়ে চলেছে, একটুও সময় নেই তার, সব সময় ব্যস্ত। তার বাবার ইচ্ছে সে সব বিষয়ে সেরা হয়ে উঠুক, জীবনে অনেক উন্নতি করুক, কিন্তু সেরা হবার দৌড়ে সামিল হতে গিয়ে আজ সে বড় ক্লান্ত। মুখে আর আগের মতো হাসি নেই তার, রাতে ভালো করে ঘুমোতে পারে না। স্কুলে শীতের ছুটি পড়তেই তার মা বললেন, তুই কদিন গ্রামের বাড়িতে গিয়ে ঠাকুমার সাথে থেকে আয়। সে বলল, ওখানে আমার সময় কাটবে কি করে? মা বললেন, এই মুহূর্তে ওখানে কদিন থেকে আসাটা তোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সে গ্রামে গেল। গ্রামে শহরের মতো কোলাহল নেই, রয়েছে প্রকৃতির নিস্তব্ধতা, পাখিদের কলকাকলি, নদীর জল বয়ে যাবার শব্দ, চারিদিকে অপার শান্তি, কোনো তাড়াহুড়ো নেই। তার ঠাকুমা পরের দিন সকালে তাকে বাগানে নিয়ে এলেন। বললেন, আজ থেকে গাছগুলোতে জল দেবার দায়িত্ব তোর। প্রতিদিন গাছগুলোতে জল দিবি আর এদের সাথে বেশ খানিকটা সময় কাটাবি। সে প্রতিদিন গাছে জল দিত আর বসে বসে দেখত কিভাবে কুড়ি থেকে ফুল ফুটে উঠেছে। নানা রঙের প্রজাপতি এসে ফুলগুলোর উপর বসছে, গাছের পাতায় শিশির বিন্দু জমে রয়েছে। সকালে নরম রোদ এসে যখন তার মুখের উপর পড়তো, এক অদ্ভুত ভালো লাগায় ভরে যেত তার মন। মনে এক গভীর শান্তি অনুভব করত সে। একদিন ঠাকুমাকে বলল, কেন জানি না মনটা আগের থেকে অনেক হালকা লাগছে। ঠাকুমা বললেন, কারণ তুই দৌড়নো বন্ধ করে জীবনটা বাঁচতে শুরু করেছিস। জীবন একটা প্রতিযোগিতা নয়। মন থেকে হেরে যাবার ভয়, অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করা, এগুলো বের করে দে। মনটা অনেক হালকা হবে, নিজের কাজটাও আরও ভালো করে করতে পারবি। তুই নিজেই বললি, গাছেদের সাথে সময় কাটিয়ে তুই অনেক শান্তি পেয়েছিস। তাহলে ভেবে দেখ, জীবনে পরিপূর্ণভাবে বাঁচার জন্য শুধু সাফল্য নয়, তার সাথে মানসিক শান্তিরও প্রয়োজন রয়েছে। সৃজনী বলল, আমাকে এভাবে আগে কখনো কেউ বোঝায়নি। এবার থেকে ছুটি পেলেই আমি তোমার কাছে চলে আসব। সে শহরে ফিরে গেল, সাথে নিয়ে গেল জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।